ঢেউ পাহাড় থেকে এত দ্রুত নেমে এসেছিল যে প্রত্যক্ষদর্শীদের কাছে মনে হয়েছে স্থলভাগেই যেন আছড়ে পড়ছে সুনামি। মুহূর্তের মধ্যে ভেসে গেছে ঘরবাড়ি, ভেঙেছে সেতু ও বাঁধ, পানির তোরে খেলনার মতো ভেসে গেছে গাড়ি। আর যেখানে একসময় ছিল মানুষের বসতি, সেখানে এখন পড়ে আছে শুধু বালি, নুড়িপাথর আর ধ্বংসস্তূপ। নেপাল তিব্বত সীমান্তের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর এমনই বিভীষিকাময় দৃশ্য সামনে আসছে। মৃতের সংখ্যা পৌঁছেছে 400 এর কাছাকাছি। নিখোঁজ রয়েছেন 1400 জনের বেশি। তাদের সন্ধানে কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে চলছে ব্যাপক উদ্ধার অভিযান। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি নেপালের সীমান্তবর্তী তিমুর শহর। একটি পাহাড়ের চূড়া থেকে উদ্ধার করা হয় 35 বছর বয়সী কাস্টমস কর্মকর্তা ওঙ্কার যোশীকে। চারপাশের ধ্বংসযজ্ঞ দেখে তার ভাষায় পুরো এলাকাটি এখন যেন বিশাল এক সমাধিক্ষেত্র, যেখানে পড়ে আছে শুধু বালি আর নুড়ি পাথর। ভয়াবহ বন্যা থেকে বেঁচে ফেরা 55 বছর বয়সী সামজানা ভট্ট বলেন, থাকার কোনো জায়গা নেই, খাওয়ারও কোনো জায়গা নেই। আমি জানি না কোথায় যাব বা কোথায় থাকবো। আমার খিদে পেয়েছে, কিন্তু খাওয়ার মতো কোনো খাবার নেই। সব শেষ হয়ে গেছে, আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। নেপালে শত শত মানুষের এখনও নেই কোনো খোঁজ। নিখোঁজদের বড় একটি অংশ বিদেশি পর্যটক। কেউ হিমালয়ে ট্রেকিং করতে গিয়েছিলেন, আবার কেউ তিব্বতের পবিত্র কৈলাস পর্বতে তীর্থযাত্রা শেষে ফিরছিলেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্র তাদের 90 নাগরিকের খোঁজ না পাওয়ার কথা জানিয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন তালিকায়। সীমান্তের তিব্বত অংশেও পরিস্থিতি ভয়াবহ। সেখানে 3 জনের মৃত্যুর পাশাপাশি 558 জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে। তাদের মধ্যে 260 জন বিদেশি। উদ্ধার কাজে শত শত জরুরি কর্মী, স্পিডবোট ও বিশেষ প্রশিক্ষিত কুকুর মোতায়েন করেছে চীন। কিন্তু এত বড় বিপর্যয় ঘটল কিভাবে? ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী ঘটনাটি প্রথমে 4.4 মাত্রার ভূমিকম্প বলে শনাক্ত হয়েছিল। পরে তথ্য বিশ্লেষণ করে তারা জানায় এটি আসলে হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের বিশাল প্রবাহ। সেই বরফ, পানি, কাদা ও পাথরের স্রোতই ভাটির জনপদে ডেকে আনে এই বিপর্যয়। হাওলাদার শামীম, RTV।